পর্ব ৮ পিশাচ পুকুরের ডাক। রাত নামতেই আকাশের কালো যেন আরও কালো হয়ে উঠল। চাঁদ নেই, তারাও নেই, শুধু পুকুরের দিক থেকে উঠছে অদ্ভুত নীলাভ কুয়াশা। গ্রামের গাছপালা পর্যন্ত অচেনা লাগে, যেন তারা জীবিত নয়। ঋষিকেশ, রাজু, বাপন, মিথুন চারজন মশাল হাতে এগোচ্ছে পিশাচ পুকুরের দিকে। কোনো মানুষ ঘর থেকে বের হয়নি, সবাই দরজা জানালা আটকে রেখেছে। জানালার ফাঁক থেকে কুকুরের হাঁক, বাচ্চাদের কান্না, সব যেন একটাই আতঙ্ক বলছে, আজ রাত শেষ রাত। হাঁটতে হাঁটতে মিথুনের গলা শুকিয়ে গেল। যদি মা আমাকে নিয়ে চলে যায়, আমি বাঁচব তো? ঋষিকেশ বললেন, তুমি আজ কাউকে প্রমাণ করবে তুমি মৃত্যুর সন্তান নও, তুমি জীবনের সন্তান। তিনি রাজু ও বাপনকে ইশারা করলেন, যাই হোক কাউকে পিছু হটতে পারবে না। বাপন বলল, ভয় থাকলেও দাঁড়াবো, কারণ তুই একা না, ভাই আছে, বন্ধু আছে। রাজু বলল, আজ সত্যের পাশে দাঁড়াবো, মিথ্যা পাপের উত্তরাধিকার মুছে ফেলা হবে আজই। কথা শেষ হতেই পুকুর পাড়ে পৌঁছনো গেল। দৃশ্যটা ভীষণ বদলে গেছে। একসময় যে পুকুরে মানুষ ভোরে স্নান করত, সেই জলের রং এখন নিরেট কালো, এতটাই কালো যে তার ভেতরে কোনো প্রতিফলন নেই। কিন্তু পুকুরের মাঝখানে জলের উপরে অদ্ভুত সব সাদা সাদা ছায়ার দল দাঁড়িয়ে আছে। তাদের শরীর নেই, মুখ নেই, শুধু জলের উপর চুপচাপ দাঁড়িয়ে। মিথুন তাকিয়ে থাকতেই কানে আবার সেই ডাক, মার কাছে আয়, আমায় আর একা রাখিস না। মিথুনের শরীর কাঁপলেও সে পা বাড়ালো সামনে। রাজু ও বাপন তাকে ধরে ফেলল, না, সরাসরি গেলে তুই জলে টেনে নামবে। ঋষিকেশ বললেন, তুমি মিথুনকে ডাকতে বলো, সে জানে বাসন্তীকে নাম ধরে ডাকে, শুধু তুমিই ডাকতে পারবে তাকে মানবী হিসেবে। মিথুন কাঁপা গলায় চিৎকার করল, মা, আমার মা, আমি এখানে, আমি বড় হয়ে গেছি, আমি বেঁচে আছি। অদ্ভুত নীরবতা। পুকুরের ছায়াগুলো থেমে গেল। একটি ছায়া অন্যদের থেকে আলাদা হয়ে সামনে এগিয়ে এলো। তার শরীর সাদা, চুল লাশের মতো ভাসছে, তার চোখের জায়গায় কালো গর্ত, কিন্তু তার ঠোঁট লেগে আছে বেদনাময় হাসিতে। বাসন্তী। সে জলে হেঁটে চলে তীরে এসে দাঁড়ালো, কিন্তু পা মাটিতে ছোঁয় না, জলের ওপরে ভাসছে। মিথুনের চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি তোমার সন্তান। বাসন্তীর চোখে কালো গহ্বরের ভেতর কোনো আলো জ্বলে উঠল। তার গলা ফাটা, মৃত্যুর মতো কর্কশ। হ্যাঁ, তুই আমারই ছেলে, কত খুঁজেছি, কত বছর। সে হাত বাড়ালো। সেই হাত মানুষের নয়, লম্বা লালচে কৃষ আঙুল, ত্বক ছিঁড়ে ঝুলছে। রাজু তৎক্ষণাৎ ফিসফিস করল, ওকে স্পর্শ করতে দিস না। কিন্তু মিথুন মাথা নাড়ল, এক জীবনে একবার আমি আমার মাকে দেখলাম। সে এগিয়ে গেল। বাসন্তী তাকে স্পর্শ করল না, শুধু আঙুল ছুঁয়েই বলল, তুই বেঁচে ছিলি, তোর বাবারা আমাকে মারলেও তুই বেঁচে ছিলি, আমি তোদের জন্য প্রতিশোধ নিয়েছি, এখন শেষ। ঋষিকেশ মন্ত্র পড়ে বললেন, বাসন্তী, প্রতিশোধ পূর্ণ হয়েছে, যাকে খুঁজছিলে সে ফিরে এসেছে তোমার কাছে, এবার শান্ত হও, তাকে ছাড়ো। বাসন্তী নরম কণ্ঠে বলল, ছাড়ব যদি ছেলে আমার সঙ্গে যায়। বাপন ও রাজু দুই দিক থেকে মিথুনকে শক্ত করে ধরে রাখল। মিথুন কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোর সন্তান, কিন্তু আমি বাঁচব, আমার জীবন শেষ হয়ে যাবে না। আমি তোকে ভুলিনি, কিন্তু আমাকে বাঁচতে হবে, তুই আমাকে বাঁচা শিখিয়ে যা, মরা নয়। কথা শুনেই বাসন্তীর চোখের কালো গহ্বর ফেটে উঠল তীব্র চিৎকারে, বাঁচবি? আমি মরেছি, তুই বাঁচবি? তার শরীর থেকে অগ্নিঝড়ের মতো ক্রোধ বের হয়ে এলো। ছায়ারা একসাথে গর্জে উঠল। পুকুরের জলের ঢেউ তীরে আঘাত করছে, জল গড়িয়ে তিনজনকে ডুবিয়ে নেওয়ার চেষ্টা করছে। পুকুরের জলে যেন অদৃশ্য হাত তাদের পা ধরে টানছে। মিথুন কণ্ঠ ছিঁড়ে চিৎকার করল, মা, আমি বাঁচব, কারণ তোমার রক্ত আজও বেঁচে আছে আমার ভেতরে। তুই মরে গেছিস ঠিক, কিন্তু তোর মৃত্যু নয়, তোর জীবনকে বাঁচিয়ে রাখাই আমার দায়িত্ব। হঠাৎ পুকুরের ঢেউ থেমে গেল।
সমস্ত ছায়া স্থির হয়ে গেল। বাসন্তীর মুখে ব্যথায় ডুবে থাকা এক দীর্ঘ নীরবতা। তার মৃত ঠোঁট কাঁপল। জীবন চাইছিস? আমার কথা ভুলবি না তো? মিথুন কাঁদতে কাঁদতে বলল, কক্ষনো না। যে মাকে দেখি না জেনেও ভালোবেসেছি, তাকে কেউ ভুলতে পারে না। বাসন্তীর ছায়া ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। তার চোখের গর্তে যেন অশ্রুর মতো আলো ঝিলিক দিল। যা, বাঁচ। তুই বাঁচলি, তাতেই আমি বাঁচলাম। বাতাস ঠান্ডা হয়ে গেল। পুকুরের কালো রং কিছুটা ফ্যাকাশে হল। ছায়ারা মিলিয়ে গেল একে একে। বাসন্তীর শেষ শব্দ, কিন্তু আমার গল্প এখনো পুরো হয়নি। ফিসফিস করে অদৃশ্য হয়ে গেল। আকাশ মেঘ ছাড়ল। চাঁদের আলো নেমে এলো পুকুরের ওপর। তিনজন হাঁপিয়ে হাঁপিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঋষিকেশ ফিসফিস করে বললেন, শেষ হয়নি। বাসন্তী শান্তি পেলেও পাপের ইতিহাস এখনও অমীমাংসিত। বাসন্তীকে যারা মেরেছিল তাদের রক্তের বংশ এখনও বেঁচে আছে এই গ্রামে। প্রতিশোধ থামবে না যতক্ষণ তাদের সত্য সামনে না আসে। মিথুন বিস্ময়ে তাকাল। তাহলে এত কিছু করেও শেষ হলো না? ঋষিকেশ গম্ভীর। পরবর্তী যুদ্ধ জীবিতদের সঙ্গে, মৃতদের নয়।